আবে এটা কি ওয়েবসাইটও মনিটরিং করা যাবে গ্রাফানা দিয়ে ওয়েবসাইট গুলো? না ভাই, গ্রাফানা দিয়ে ওয়েবসাইট মনিটর করা যায় না, ডিফল্ট যেটা আর কি। কি বুঝছেন আপনারা? সবাই যে দুই একটা কোশ্চেন করে আর চুপ হয়ে গেলেন। মানে পুরোপুরি মোটামুটি 2 ঘন্টা ফুল প্র্যাকটিক্যাল গেছে, তো এইজন্য মনে হয় একটু বেশি রাফ হয়ে গেছে নাকি? আমি আপনাদেরকে আর্কিটেকচারটা আরেকবার একটু বুঝাই দেই, হ্যাঁ? আর্কিটেকচারটা না বুঝলে লিখবেন ঠিকই, ডেটা আসবে না, হ্যাঁ? ভাই আরেকবার বুঝিয়ে দেন ভালোভাবে। হ্যাঁ, আমি আরেকবার বুঝাই দিব। এইখানে দেখেন, আমার মাঝে হচ্ছে কে? সর্বপ্রথমে মাঝে হচ্ছে প্রমিথিউস। প্রমিথিউস। এখানে হচ্ছে আমার নোট এক্সপোর্টার। এখানে হচ্ছে আমার গ্রাফানা। গ্রাফানা কত পরে কাজ করে? কথা বলেন, আমরা এখন ডিসকাস করতেছি, কথা বলেন আপনারা, হ্যাঁ? গ্রাফানা 3000 পরে কাজ করে। প্রমিথিউস 9090 পরে কাজ করে। নোট এক্সপোর্টার 900। দেখেন, এর সাথে এর কমিউনিকেশন, রাইট? কমিউনিকেশন কি? তার সাথে তার কমিউনিকেশন না? সো প্রমিথিউস এই সার্ভার তার কাছে আসতে হইলে তার এখানে 9090 পোর্ট অ্যালাউ থাকতে হবে। ক্লিয়ার? মানে ফর এক্সাম্পল 192.168.44.200 এটা হচ্ছে আমার প্রমিথিউস, আর এটা হচ্ছে 192.168.44.201 এটা হচ্ছে আমার নোড এক্সপোর্টার। গ্রাফানা প্রমিথিউস একই সার্ভার আমার দেওয়া, যদি আলাদা হইতো, আলাদা হইলে কি হইতো? গ্রাফানাকে যদি আমি আলাদা সার্ভারে দিতাম তাহলে গ্রাফানা হচ্ছে এখান থেকে এখানে আসার জন্য তার, ফর এক্সাম্পল এটা যদি 192.168.44.202 হইতো, তাহলে সে কি করতো? এই সার্ভার এখানে 9090 পোর্টে রিকোয়েস্ট করে না নাকি? তার সাথে তার কমিউনিকেশন তো নাকি? এটা হচ্ছে আমার একটা সার্ভারের মধ্যে আছে, এই সার্ভার থেকে সে ডেটা আইনা সে এখানে স্টোর করছে, এটা আরেকটা সার্ভার। সে কি করবে? এর কাছে আসবে না কিন্তু, সে হচ্ছে তার কাছে আসবে, এসে বলবে যে আমার গায়ে হচ্ছে এই আইপির জন্য যে এক্সপোর্টার গুলা তুমি এখানে ইনস্টল করছো সেগুলা তুমি আমাকে দেখাও। বুঝছেন? সো গ্রাফানা আসবে নাকি? গ্রাফানা প্রমিথিউসের কাছ থেকে নিবে। প্রমিথিউসকে আমরা ডেটা সোর্স হিসেবে অ্যাড করার সময় লিখছি না এরকম http clone/localhost 9090 লিখছিলাম, হ্যাঁ মনে আছে? আর এটা যদি হচ্ছে আমার এইটা আলাদা সার্ভার এটা আলাদা সার্ভার হইতো, তখন আমার লিখতে হইতো এই আইপিটা, রাইট? গ্রাফানা ডেটা সোর্স যখন অ্যাড করতেন তখন আইপিটা বলতে হইতো না, তার আইপিটা বলতে হইতো তো নাকি? এখন যেটা আমরা লোকাল হোস্ট দিয়ে করছি। তো আর্কিটেকচারটা একদম সিম্পল আর্কিটেকচার। তারা এ হচ্ছে 3000 পরে কমিউনিকেট করে, সে হচ্ছে 9090 পরে কমিউনিকেট করে ডিফল্ট, আর এই হচ্ছে 9100 পরে কমিউনিকেট করে। 9100 অ্যালাউ থাকতে হবে যতগুলা নোড আপনি ইনস্টল করবেন সবগুলাতে এই প্রমিথিউস সার্ভারের জন্য। ঠিক আছে? অন্য আর কারো জন্য দরকার নাই, শুধু প্রমিথিউস সার্ভার জন্য তাকে রিচ করতে পারে। আর প্রমিথিউস সার্ভার থেকে গ্রাফানা যদি হচ্ছে অ্যাক্সেস গ্রাফানাতে ভিউ করতে চান, প্রমিথিউস সার্ভার থেকে 9090 পোর্ট অনলি ফর গ্রাফানার জন্য অ্যালাউবল থাকলেই হবে। ক্লিয়ার? গ্রাফানা ভিউ করার জন্য আপনাকে গ্রাফানা সার্ভারে 3000 পোর্ট অ্যালাউ করে দিন, আপনি যেখান থেকে অ্যাক্সেস করতে চান সেখান থেকে। এখন 3000 পোর্টে তো আসলে সার্ভিস রাখতে চায় না মানুষজন, তখন আপনাকে যদি আপনি চান 80 পোর্টে দিয়ে একটা ডোমেন দিবেন, তখন আপনাকে এখানে রিভার্স প্রক্সি করতে হবে। ঠিক আছে? রিভার্স প্রক্সি করলে যে 8800 পোর্টে 80 পোর্টে হিট আসলে তুমি 3000 পোর্টে যাবা, সো ওখান থেকে না এটা দেখাবে। ক্লিয়ার? আর্কিটেকচার বুঝছেন? জি ভাইয়া। ইনস্টলেশন স্টেপ তো লেখাই আছে, আর্কিটেকচারটা বোঝাটা জরুরি ছিল, তাই না? নরমাল তো ভাই আমরা একটা মানে সার্ভার মানে ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিসের জন্য একটা সার্ভারের মধ্যেই তিনটা দিই। হ্যাঁ, একটা সার্ভারে 3টা দেন, আর নোড এক্সপোর্টার হচ্ছে আলাদা করে আর দেন। হ্যাঁ নোড এক্সপোর্টার সব জায়গায় তো থাকে, তাই না? হ্যাঁ এই আর কি। সো মোটামুটি হচ্ছে এতটুকুই ছিল আজকে, হ্যাঁ?
ভালো হয়েছে একদিনে মোটামুটি কভার করে ফেলতে পারছি এবং আপনারা মোটামুটি বুঝছেন মনে হচ্ছে। বুঝছেন না? জি।